স্যার আমার একটু সাহায্য করেন না স্যার, আল্লাহর দোহাই লাগে আমার একটু সাহায্য করেন স্যার, আমি বিপদে পড়ছি স্যার। স্যার আপনারা সাহায্য না করলে হাসপাতাল থেকে বাচ্চাটারে আনতে পারুন না স্যার, আর একটু সাহায্য করেন স্যার, দোয়াই লাগে। স্যার মা সারা বাচ্চাটা হাসপাতালে কান্নাকাটি করতেছে স্যার, আমার পোলাটা একটু ছুটে আনতে হবে স্যার, স্যার আমার একটু সাহায্য করেন যা পারেন স্যার। ও স্যার বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে মনে হয় স্যার, বাচ্চাটাকে দেখার জন্য বুকটা পাইতে যেতেছে স্যার, একটু সাহায্য করেন স্যার, আল্লাহ দোয়াই লাগে স্যার। আমি না আপনাদের কোন কথাই বুঝতে পারছি না। আচ্ছা আমাকে একটু বলুন তো সমস্যাটা কি হয়েছে, বুঝিয়ে বলুন। আমার বউ ওর বাচ্চা হয়েছে স্যার কালকে সিজারে স্যার, এই যে রিপোর্ট স্যার। রিপোর্ট দেখে আমি যা বুঝলাম আপনারা তো গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিসের ষড়যন্ত্র স্যার? আমি একজন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমি সত্যি বলছি আপনারা বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। কি ষড়যন্ত্র স্যার? আপনার বেবিটা তো নর্মালি ছিল, রিপোর্টে দেখা যাচ্ছে যে সবকিছু ঠিক আছে, এটা নর্মাল ডেলিভারি করলেই কিন্তু সে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারতো, কিন্তু ক্লিনিক ব্যবসার জন্য, হাসপাতাল ব্যবসা করার জন্য তারা আপনাদের বেবিটাকে সিজার করেছে। দেখছেন আমার মতো গরিব রে কেমনে হয় স্যার, আমি গরিব মানুষ, আমার প্রত্যেকটা টাকার তো হিসাব আছে স্যার। আমার বাচ্চাটা এমনি আটকে রাখছে স্যার, সিজার করেছে স্যার, আমার বউটারে কষ্ট দিচ্ছে স্যার। স্যার স্যার আপনি এটা ব্যবস্থা করে দেন স্যার, আপনি যেহেতু ডাক্তার স্যার, আপনি একটু লোন স্যার ভিতরে স্যার। বাচ্চা কই আমার? এইভাবে সারের মতো চিল্লা পাল্লা করছেন আমার চেম্বারে এসে টাকা আনছেন? টাকা কিসের টাকা? আপনি মিয়া ভণ্ড ডাক্তার, আমার বাচ্চা উল্টা ছিলেন, আপনি মিশা কথা কইছেন। আমারে গরিব দুঃখী পায়া মূর্খ পায়া 9-6 বুঝে আমার বউয়ের পেটটা কাটছেন, সিজার করাইছেন, কোন আমার বাচ্চা দেন। ডাক্তার কি আপনি না আমি? অবশ্যই বাচ্চা উল্টো ছিল। ও বুঝতে পেরেছি, মা আর বাচ্চা দুটোটাকে বাঁচিয়ে দিয়েছি, তো এখন টাকা না দেওয়ার টাল বাহানা করছেন তাই তো? আমি কোনো তাল বাহানা করতেছি না, লোকে একজন ডাক্তার নিয়ে আইছি, সে সব রিপোর্ট দেখছে, ভালো ভালো আমার বাচ্চাদের নেলে কিন্তু আমি আপনার পুলিশে দিব। আয় আসতে, আমি ডাক্তার পিকে, পুলিশের ভয় দেখিয়ে আমাকে লাভ হবে না। পুলিশ কি করতে পারে সেটা আমি ভালোভাবেই জানি, তাছাড়া এই হসপিটাল থেকে বাচ্চা বেরোবে না, ব্যাস। ডাক্তার সাহেব আল্লাহ দোয়াই লাগে আপনি এরকম কষায়ের মতো করেন না, আমার বাচ্চা আমার দেওয়া যায়। ইম্পসিবল, টাকা ছাড়া আমি বাচ্চা দেবো না। বাচ্চা দিতে হইব, আমার বাচ্চা আমি না বুঝা পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। যাবি না? আমার ক্ষমতা সম্বন্ধে ওদের কোনো ধারণাই নাই, আমার ক্ষমতার নমুনা দেখে ওদেরকে হাসপাতাল থেকে বের করে দিন। থাক, আপনাকে আর ক্ষমতা দেখাতে হবে না। সেদিন এই ক্ষমতার জোরে আপনি এই হাসপাতাল থেকে আমাকে বের করে দিয়েছিলেন। এই মিস্টার, অনেক লেকচার দেওয়া হয়েছে, এখন বেরোন বেরোন, সব নিয়ে বেরোন। বাচ্চা না নিয়ে এখান থেকে আমরা বাইরে উঠেছি। বললাম না টাকা ছাড়া বাচ্চা দিব না, বেরোন। টাকা আমি দেব, আপনি বাচ্চা দেন। ঠিক আছে, বাচ্চা আমি কালকে দিব, যান। কালকে মানে? আমার বাচ্চা এখন দিতেই বা এখন। এখন কিভাবে দেবো? বাচ্চা তো এখন আমার কাছে নাই। এই বাচ্চা নাই মানে কি? বাচ্চা নাই মানে কি? সত্যি কথা বলতে কি আমি ধরে নিয়েছিলাম যে আপনারা বিল পরিশোধ করতে পারবেন না, যে কারণে আমি এক বড়লোক দম্পতির কাছে বাচ্চা বিক্রি করে দিয়েছি। কি? আমি কি হসপিটালে বাচ্চা পুষবো নাকি? আমার বাচ্চা কারে দিছো? এই বড় লোকের বাপ্পা বাপমা, গরিবরা বাপমা হইতে পারে না? আমার রক্ত বেচে টাকা দিতাম, কিডনি বেচে টাকা দিতাম, এই সিদ্ধান্ত তুমি লইছিলাম। আমার বাচ্চা কারে দিছো? তুই কর, আমার বাচ্চা কারে দিছো? আপনি অন্ধকারে বাসে হ্যান্ড ওভার করতে গিয়ে হাঁটাহাঁটি করতে ভুলে গেছি, ঠিকানাটা বলতে পারবো না, সরি।